আজকের মুভিতে দেখব একদল ডাকাত ব্যাংক ডাকাতি করার পর এক মাফিয়া এবং পুলিশের জালে ফেসে যায়। এরপর একদিক থেকে ডাকাতের পিছু লাগে সেই মাফিয়া দল এবং অন্য দিক থেকে ডাকাতের পিছু লাগে পুলিশের টিম। মানে দুই দিক থেকেই দুই পক্ষ ডাকাত দলকে ধরার চেষ্টা করবে, আর ডাকাত দলরা পুলিশ এবং মাফিয়াদের ফাঁকি দিয়ে নিজেরা টিকে থাকার চেষ্টা করবে। এই ঘটনাগুলোর মধ্যেই মুভির শেষে রয়েছে আরো মারাত্মক একটি টুইস্ট। এখন এই তিন পক্ষের চুর পুলিশ খেলায় কে বিজয়ী হবে সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা গেস্ট প্রোটেক্ট মাস্ক পরা চারজন লোককে দেখতে পাই যারা ব্যাংক লুট করে পালাচ্ছিল। আমরা ম্যাক্স নামের একজন ডিটেকটিভকে দেখতে পাই যে চুরির ঘটনা জানতে পেরে ব্যাংকে চলে আসে চোরদের ধরার জন্য। একই সাথে সে এই খবরটা তার বস নিতেনকে জানিয়ে দেয়। ম্যাক্স আগে থেকেই জানতো যে এই চুরি পুলিশের খাতায় থাকা দাগি আসামি জ্যাক নামের এক ডাকাতের কাজ। ম্যাক্সের বস নিতান ম্যাক্সকে জানায় যে কোনোভাবেই হোক জ্যাক যাতে নাগালের বাইরে চলে না যায়। ম্যাক্স সেই কথা মতো জ্যাকের পিছু নিতে শুরু করলো। জ্যাক তার টিম নিয়ে টানেলের ভিতরে ঢুকে পড়ে। টানেলের রাস্তা সরু হওয়ায় বাইক সহজেই ঢুকে গেল। ম্যাক্স গাড়ি নিয়ে ঢুকতে পারে না। জ্যাক তার টিমকে নির্দেশ দেয় যেন বাইকের স্টার্ট বন্ধ করে ধীরে ধীরে পায়ে হাঁটে এবং টানেল থেকে বের হওয়ার চেষ্টা করে, কারণ বাইক চালালে তার শব্দে ম্যাক্স তাদেরকে সহজেই খুঁজে পাবে। সবাই সেভাবেই এগোতে থাকে। এদিকে ম্যাক্স সুযোগ পেয়ে একজনের উপর হামলা করে বসে। সৌভাগ্যবশত ম্যাক্স যাকে ধরেছিল সে ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জ্যাক। এই পর্যায়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর জ্যাক ম্যাক্সের পায়ে গুলি করে। সিন শিফট হয়ে চলে আসে 3 বছর পর। আমরা রায়ান নামের একটি ছেলেকে প্লেনে বসতে দেখি। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে ভীষণ রকম পেরেশানিতে আছে। তখন আমরা রায়ানের শরীরে রক্ত দেখে বুঝতে পারি যে আসলে গুলি লেগেছে। প্লেন যখন টেক অফ করার জন্য রানওয়ে ধরে ছুটতে শুরু করে তখন হঠাৎ রায়ান প্লেনের দরজা খুলে লাফ দেয়। সে ফোন বের করে এবং তার বাবাকে সাহায্য চাইতে শুরু করে। সে বলে যে না বুঝেই মহাবিপদে পড়ে গেছে। এখন আমরা জানতে পারি যে রায়ান আসলে জ্যাকের ছেলে। রায়ান তার পুরো কথা শেষ করার আগেই মাটিতে লুটিয়ে পড়ে আর এয়ারপোর্টের পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। অন্যদিকে আমরা হতাশাগ্রস্ত বিধ্বস্ত ম্যাক্সকে দেখতে পাই। তার পা আজও ঠিক হয়নি, প্রচণ্ড ব্যথায় এখনও তাকে পেইন কিলার ইঞ্জেকশন নিতে হয়। মানে আজ থেকে 3 বছর আগে জ্যাক তার পায়ে যে গুলিটা করেছিল সেটি ম্যাক্স এখনও সাফার করে চলছে। এমন সময় সাইরা নামের একটি মেয়ে ম্যাক্সের বাসায় আসে। সাইরা ও পেশায় ডিটেকটিভ, একই সাথে সে ম্যাক্সকেও পছন্দ করে। পরের সিনে দেখা যায় ম্যাক্স আর সাইরা এক লোককে নিয়ে কোথাও যাচ্ছে। এই লোকটি খুনের আসামি, এর নাম ডিন। ডিনের উপর ওয়েস্ট ব্লেক নামের একজন খুন করার অভিযোগ থাকলেও কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে। ম্যাক্স যখন ডিনকে সহ গাড়ি নিয়ে ইনভেস্টিগেশন অফিসে আসে তখন ম্যাক্সের বস নিতান অন্য এক অফিসারকে দিয়ে খবর পাঠায় ডিনকে ছেড়ে দেওয়ার জন্য। ডিনের বিরুদ্ধে যে খুনের অভিযোগ আছে সেই অভিযোগের কোনো সঠিক প্রমাণ পুলিশের কাছে নেই। একই সাথে এই মামলার যে সাক্ষী ছিল সে নিজেরাও তারা জবানবন্দি পরিবর্তন করেছে। ফলে ডিনকে আর কোনোভাবেই খুনি হিসাবে গ্রেফতার করা যাবে না। অপরদিকে আমরা জ্যাককে দেখতে পাই সে নিজের ছেলে রায়ানকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ম্যাক্সের বস নিতান বাকি সকল পুলিশ অফিসারদের সাথে এয়ারপোর্ট থেকে ধরা পড়া রায়ানের সম্পর্কে কথা বলছিল। নিতান বলে যে পোস্টমর্টমের সময় ওয়াটস ব্লেকের বডি থেকে যে বুলেট পাওয়া গেছে সে একই বুলেট রায়ানের শরীরেও পাওয়া গেছে। রায়ান বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছে। বুলেট সেহেতু নিশ্চয়ই রায়ান ও ওয়াটস ব্লেকের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে। এছাড়াও এয়ারপোর্টের পুলিশের হাতে ধরা পড়ার আগে রায়ান আইসল্যান্ডের একটি টেলিফোন নম্বরে কল করেছিল। এখন কথা হলো, মানুষ বিপদে পড়লে সবার আগে নিজের বাবা মাকে জানায়। হতেই পারে রায়ান তার বাবা জ্যাককে ফোন করেছিল। নিতান পরিকল্পনা করে যে একটি ট্রান্সফোর্স টিম পাঠিয়ে আইসল্যান্ড থেকে জ্যাককে ধরে আনবেই। নিতানের কথা শুনে ম্যাক্স বুঝতে পারছিল যে যতটা সহজ নিতান বিষয়টা ব্যাখ্যা করেছে আসল কাজটা ততটা সহজ না। তাছাড়া জ্যাক খুবই চালাক টাইপের লোক, এত সহজে একটা পরিকল্পনা করে তাকে ধরা যাবে না। সে পুলিশের প্রতিটা গতিবিধি আগে থেকেই টের পেয়ে যায়। ম্যাক্স জ্যাককে ধরার বিষয় নিয়ে তার প্ল্যানটা সকলের সামনে বলে, সেটি নিতানের ইগুতে লেগে যায়। নিতান ভাবে ম্যাক্স তার পরিকল্পনাকে ইনডাইরেক্টলি অমান্য করেছে। এতে দুজনের মাঝে কথা কাটাকাটি সৃষ্টি হয়। নিতান ম্যাক্সকে খুঁচা দিয়ে কথা বলতে শুরু করে। সিন শিফট হয়ে চলে আসে আইসল্যান্ডে। আমরা দেখতে পাই টাস্ক ফোর্স টিম জ্যাকের বাড়ির চারদিক থেকে ঘিরে ফেলেছে। পুলিশ তখনও জানতো না জ্যাকের বাড়িতে জ্যাক আগেই বোমা লাগিয়ে রেখেছে, সেখান থেকে পালিয়ে গেছে। ফলে পুলিশের সদস্যরা বাড়ির কাছে আসতেই বোমা ব্লাস্ট হয়ে যায়, পুলিশ সদস্যরা মারা যায়। এদিকে পুলিশ চিফ থমাস কনফারেন্স ডেকে নিজেদের সুনাম করতে থাকে এবং বলে যে খুব শীঘ্রই সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলা হবে। এখানে আরও জানা যায় ওটিস ব্লেকের নামে যে লোক মারা গেছে তার পিছনে বর্তমান মেয়র পদপ্রার্থী হিসাবে দাঁড়ানো একজনের হাত রয়েছে। তবে পুলিশ নিজেদের স্বার্থে মিডিয়ার কাছে বিষয়টা পুরোপুরি লুকিয়ে ফেলে।
তবে কি সেই স্বার্থ সেটা আমরা আরেকটু পরেই জানতে পারবো। ম্যাক্স টমাসকে পরামর্শ দেয় যেন রায়ান কোথায় আছে তা মিডিয়ায় জানিয়ে দেওয়ার জন্য। এতে সহজেই রায়ান বেঁচে আছে খবরটা ছড়িয়ে পড়বে আর জ্যাক তার ছেলেকে বাঁচাতে সেখানে চলে আসবে। আর তখনই জ্যাক হাতে নাতে ধরার উপযুক্ত সময়। টমাস ম্যাক্সের কথা মেনে নেয়, তবে ওটাস ব্লেকের মার্ডার কেস থেকে ম্যাক্সকে দূরে থাকতে বলা হয়, কারণ ওই কেসটার ইনচার্জ নিতান। আর আমরা আগে থেকেই জানি ম্যাক্স আর নিতানের কথার মধ্যে কোনো মিল নেই, তাই তারা যতটা সম্ভব আলাদা থাকার চেষ্টা করে। এদিকে জ্যাক তার পুরনো বন্ধু রয়ের সাথে দেখা করে। অনেক দিন পর দেখা হয়, দুইজনই বেশ আনন্দিত হয়। জ্যাক রায়ানকে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য রায়ের সাহায্য চায়। এখানে রায়ের কথাই জানা যায় লাস্ট কিছুদিন ধরে রায়ানের সাথে ওটেস ব্লেক নামের একজনের অনেক সখ্যতা গড়ে উঠেছিল। এরপর হঠাৎ একদিন ওটেস ব্লেক খুন হয়ে যায়। তবে রয় জ্যাককে জানায় ওটেস ব্লেক আর রায়ানের শরীরে একই রিভলভারের বুলেট পাওয়া গেছে। ওটেস ব্লেক মারা গেলেও সৌভাগ্যক্রমে রায়ান বেঁচে আছে। আর এখন রায়ান পুলিশের নজরদারিতে রয়েছে। হতে পারে যে কোনো সময় ওই কিলার রায়ানের উপর আবার হামলা করবে। এরপর দেখা যায় জ্যাক সেই হসপিটালে এসেছে যেখানে রায়ানকে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছিল। রায়ানের শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল। সেলের এমন পরিস্থিতি জ্যাকের জন্য সহ্য করা কষ্টকর। এদিকে সিসিটিভির মাধ্যমে ম্যাক্স আর সাইরা রায়ানের দিকে নজর রাখছিল। তখন সিসিটিভিতে ম্যাক্স জ্যাককে দেখা মাত্র তাকে ধরতে ছুটে যায়, কিন্তু দুরন্দর জ্যাক এবারও ম্যাক্সের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। জ্যাক হসপিটাল থেকে বেরিয়ে রয়ের কাছে চলে আসে। মূলত রয় আগে থেকেই গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। জ্যাক রায়কে বলতে থাকে যে রায়ানকে যে পরিমাণ সিকিউরিটির সাথে হসপিটালে রাখা হয়েছে তাতে রায়ানকে বের করে আনা প্রায় অসম্ভব। এই পর্যায়ে আমরা জানতে পারি যে রায়ান খুব অসুস্থ অবস্থায় হসপিটালে মারা গেছে। আর জ্যাক হসপিটালে এসেছিল এটা জানার পর টমাস ম্যাক্সকে অনেক কথা শোনায়, কারণ ম্যাক্সের ব্যর্থতা হলো জ্যাকের ধরতে না পারা। তবে ম্যাক্স টমাসকে এবারও রিকোয়েস্ট করে যেন রায়ানের মৃত্যুর সংবাদ পাবলিক না করা হয়, কারণ তাহলে জ্যাকরা রিস্ক নিয়ে রায়ানকে দেখতে হসপিটালে আসবে না। ফলে জ্যাককেও ধরাটা তাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। টমাস এবারও কিছু একটা ভেবে ম্যাক্সের কথা মেনে নেয়। অপরদিকে জ্যাক রায়কে নিয়ে সেই হোটেলে যায় যেখানে রায় থাকতো। ওরা রায়ানকে রুমে নিয়ে সবকিছু চেক করতে শুরু করে টাকা ভর্তি একটা ব্যাগ খুঁজে পায়। টাকার মধ্যে রক্ত লেগেছিল। জ্যাক বুঝতে পারে রায়ান হয়তো বড় কোনো ঝামেলায় জড়িয়ে গিয়েছিল। এখন কথা হলো এই টাকাগুলো কার বা কোথা থেকে এলো। রয় জ্যাককে বলতে থাকে এই টাকার নিউজ এবং রায়ের পুলিশের হাতে ধরা পড়ার আগে সে কোথায় ছিল সেটা মাফিয়া ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে হবে। এতে কোনো না কোনো ক্লু অবশ্যই ফ্ল্যাশ হবে। পরের সিনে দেখা যায় সাইরা আর ম্যাক্সের মধ্যে তর্ক হচ্ছে। ম্যাক্স যেন জ্যাক আর তার কেস ছাড়া কিছুই বুঝে না আর বোঝার চেষ্টাও করে না। সাইরা শুধু এটাই বলতে চাইছিল যে ম্যাক্স যেন ওটেজ ব্লেক মার্ডার কেসে একটু নজরদারি করে। সাইরার কথা মতো এবার ম্যাক্স ওটেজ ব্লেকের মার্ডার কেস নিয়ে একটু ঘাটাঘাটি করতে শুরু করে। প্রথমে সে এই ব্যক্তির কাছে যায় এবং এই কেসের সাক্ষী ছিল, কিন্তু লোকটার কাছে ম্যাক্সের আনসার স্বরূপ তেমন কোনো তথ্য পায় না। তখন ফোন এলে ম্যাক্স জানতে পারে যে কেউ গুজব ছড়িয়েছে যে রায়ান বর্তমানে সেই হোটেলে অবস্থান করছে। ম্যাক্স সহজেই বুঝে যায় যে এমন মিথ্যা তথ্য কেবল জ্যাকই ছড়াতে পারে। এতএব নিশ্চয়ই জ্যাকের বড় কিছু প্ল্যান করেছে। একটু সময় নষ্ট না করে ম্যাক্স সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দেখা যায় জ্যাক আগে থেকেই রায়ানের রুমে এক কোনায় লুকিয়ে আছে, এটা দেখার জন্য যে সেখানে এই ব্যাগ ভর্তি টাকার খোঁজে কেউ আসে কিনা। সে রুমের ভিতরে উপস্থিতি টের পেয়ে আড়াল থেকে বেরিয়ে এসে গুলি করতে থাকে। কে এসেছে, কেন এসেছে এসব দেখার জন্য তার হাতে কোনো টাইম নেই। ম্যাক্স যতক্ষণ হোটেলে আসতে ততক্ষণ জ্যাক অন্য এক পুলিশকে শুট করে সেখান থেকে পালিয়ে যায়। যেতে যেতে ম্যাক্স তাকে দেখতে পেয়ে পিছু নিতে শুরু করে, কিন্তু জুড়ে দৌড়ানোর কারণে ম্যাক্স সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পায়। এই সুযোগে জ্যাক সেখান থেকে পালিয়ে যায়। ম্যাক্স হোটেলের করিডোরে ফিরে আসে। সেখানে সে একটি চশমা খুঁজে পায়। এই চশমাটি ম্যাক্স আজকে এই ঘটনার রহস্য বের করতে সাহায্য করবে। পরের সিনে দেখা যায় সাইরা একাই ডিনের পিছু নিয়ে একটি কন্টেইনারে রাখার গোডাউনে চলে আসেছে, কিন্তু ডিন পিছন থেকে এসে সাইরাকে খুন করে সাইরার লাশ সাথে নিয়ে চলে যায়। অপরদিকে ম্যাক্স টমাসের সাথে দেখা করে জিজ্ঞেস করে যে কেন দুজন পুলিশ অফিসারকে রায়ানের হোটেল রুমে পাঠানো হয়েছিল। হোটেল রুমে যারা মারা গেছে তার নাম হাওন, আর হাওনের সাথে নিতানও ছিল। আর ম্যাক্স মূলত হোটেল রুমের সামনে যে চশমাটা খুঁজে পেয়েছিল সেই চশমাটি ছিল নিতানের। ম্যাক্সের সব কথা শুনে টমাস বলে সে নিজেই হাওয়েন আর নিতানকে হোটেল রুমে পাঠিয়েছিল, কারণ তার মনে হয়েছিল সেখানে জ্যাক থাকতে পারে। ম্যাক্সের এবার টমাসের উপর থেকে অনেক ভরসা উঠে গেছে। তার মনে হচ্ছে যে টমাস নিতানের সঙ্গে নিশ্চয়ই বড়সড় কোনো একটা ঝামেলা পাকিয়েছে। এমনও হতে পারে যে ওয়েস্টেস্ট প্লেক আর রায়ানের খুনের ব্যাপারে তারা কিছু জানে, যে কেন বা কে এদের দুজনকে খুন করিয়েছে, কিন্তু বিষয়টা তারা ফ্লাশ করছে না। ম্যাক্স হাওন সম্পর্কে কিছু তথ্য জানার জন্য আরেকজন অফিসারের কাছে আসে।
তখন সে জানতে পারে যে হাওয়েন ওয়েটস ব্ল্যাককে আগে থেকেই চিনত। এদিকে আবার নিতানের কাছে জ্যাকের ফোন আসে। জ্যাক নিতানকে হুমকি দিতে শুরু করে যে এখন পর্যন্ত নিতান যা করেছে তা ভালো করেনি, এসব কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি পেতে হবে এবং জ্যাক নিজেই সেই শাস্তি দেবে। জ্যাকের কথা শুনে নিতান গামতে শুরু করে এবং সে বলে এসবের সাথে জড়িত নয়, তবে জ্যাক যদি রাতে তার সাথে দেখা করে তাহলে এই ঘটনার পিছনে কে আছে কেন আছে তা সব খুলে বলবে। পরের সিনে আমরা দেখতে পাই ড্যান সাইরার ডেড বডি ম্যাক্সের বাসায় এনে রেখে যায়। তার উদ্দেশ্য হলো সাইরার খুনের মামলায় ম্যাক্সকে ফাঁসিয়ে দেওয়া। অপরদিকে টমাস এসে ম্যাক্সকে জানায় সে খবর পেয়েছে যে আজকে রাতে নিতানের সাথে জ্যাক একটি ক্লাবে দেখা করবে। ম্যাক্স টমাসের সাথে ক্লাবের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। জ্যাক ও সেই ক্লাবে এসে পৌঁছে গেছে। জ্যাক জানতো না যে মূলত তাকে মারার জন্যই নিতান তাকে এখানে ডেকে এনেছে। নিতান আগে থেকেই ডিনের সাথে মিলে সব প্রস্তুতি নিয়ে রেখেছে। জ্যাক যখন ধীরে ধীরে ক্লাবের ভিতরে ঢুকছিল তখন ক্লাবের অতিরিক্ত নীরবতায় জ্যাকের সন্দেহ হচ্ছিল যে বাইরে কিছু হতে চলেছে। তাই সে সাবধানতার সাথে সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ ম্যাক্স এসে জ্যাকের উপর গুলি চালাতে শুরু করলো। সহজেই জ্যাক নিজেকে বাঁচিয়ে নেয়। গুলির আওয়াজ শুনে নিতান আর ড্যান তারাও ম্যাক্স ও জ্যাকের উপর গুলি ছুটতে শুরু করে। যদি এখানে ম্যাক্স আর জ্যাক দুজনেই মারা যায় তাহলে নিতানের জন্য এক ডিলে দুই পাখি মারা হবে। তবে নিতান বেশি সুবিধা করতে পারে না। জ্যাকের গুলিতে সেখানেই নিতানের মৃত্যু হয়। নিতানের মৃত্যু দেখে ডিনার এক মুহূর্ত দেরি না করে বয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার জ্যাক আর ম্যাক্স এর মধ্যে লড়াই চলতে থাকে। চালাক চতুর জ্যাকের কাছে ম্যাক্স হেরে যায়। এরপর জ্যাক ম্যাক্সের গান পয়েন্টে রায়ানের কাছে নিয়ে যেতে বলে। ম্যাক্স রাজি হয় না। এরপর হসপিটালে এসে ম্যাক্স জ্যাক সোজা মর্গে নিয়ে যায়। সেখানে রায়ানের লাশ ছিল। ছেলের লাশ দেখে জ্যাক অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এমন অবস্থায় সে প্রায় ম্যাক্সকে গুলি করে দিচ্ছিল, কিন্তু মনের ভিতর কোনো এক বাধা থেকে জ্যাক গুলি করতে পারে না, যার কারণে ম্যাক্স এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওরা যখন মর্গ থেকে বের হয় তখন দেখতে পায় একটা অফিসার কারো লাশ নিয়ে আসছে। এটা দেখে ম্যাক্স সেখানেই থেমে যায়, কারণ এই লাশটা সাইরার আর বডি পোস্টমর্টমের জন্য হসপিটালে আনা হয়েছে। ম্যাক্স যখন জানতে পারে এটা সাইরার লাশ তখন সে অনেক ভেঙে পড়ে। পরের সিনে দেখা যায় জ্যাক আর ম্যাক্স একসাথে বসে আছে। এবার ম্যাক্স সাইরার খুনের আসামি করে এবং জ্যাককে অনৈতিকভাবে সাহায্য করার জন্য চার্জ এনে ম্যাক্সকে মোস্ট ওয়ান্টেড আসামি হিসাবে ঘোষণা করা হয়েছে, যার কারণে জ্যাক আর ম্যাক্সের দুঃখের পরিমাণ এখন প্রায় সমান, কারণ দুজনেই নিজেদের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছে। একই সাথে তাদের দুজনের বিপদও সমান। আর এই সকল ঘটনার পিছনে কে আছে সেটি জ্যাক ম্যাক্স এর কাছে জানতে চাইলে সে বলে সবকিছুর পিছনে ডিন জড়িত আছে। তাছাড়া আজকে তাদের উপর যে হামলা হয়েছে সেখানে ডিন ছিল। ম্যাক্স জ্যাককে জিজ্ঞেস করে কেন 3 বছর আগে জ্যাক সুযোগ পেয়েও তাকে গুলি করেনি। জ্যাক বলে যেহেতু ম্যাক্সের সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা নেই তাই সে মারেনি। জ্যাক সেদিন কেবলমাত্র ম্যাক্সের হাত থেকেই বাঁচতে চেয়েছিল, তাই পায়ে গুলি করেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পরের সিনে দেখা যায় যে ডিন বাসায় ফিরেই দেখে যে আগে থেকেই এখানে ম্যাক্স, জ্যাক, রয় এসে বসে রয়েছে। সেখানে ডিনের গ্র্যান্ডমাদার গান পয়েন্ট নিয়ে রেখেছে। ম্যাক্সের কথায় আমরা জানতে পারি যে ডিন কিনক্যাট নামের একটি কোম্পানির হয়ে কাজ করে অনেক টাকা কামিয়েছে, কিন্তু তার কাজ কি সে অটেস ব্ল্যাক ও রায়ান ও সাইরাকে খুন করেছে আর কে কে এসবের পিছনে সব জানতে চায়। ডিন প্রথমে শান্ত হয়ে বসে এমন ভাব করে সে যেন সারেন্ডার করেছে আর যেন সত্যি সত্যি বলে দেবে, কিন্তু চালাকি করে তার জ্যাকেটে লুকিয়ে রাখা রিভলভার বের করে গুলি ছুড়তে শুরু করে। রায়ের বুকে একটি গুলিও লাগে। এখানে প্রচণ্ড লড়াই চলতে থাকে। এক পর্যায়ে ডিন ও তাদের সাথে পেরে ওঠে না। ম্যাক্স ডিনকে শব্দ করে টমসের সাথে একটি মিটিং সেট করতে বলে আর রায়ের গুলি লাগায়। সে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই মারা যায়। পরের সিনে আমরা টমাসকে দেখতে পাই। সে জেন নামের এক মহিলার সাথে দেখা করতে এসেছে। টমাস জেনকে জানায় যে ডিনও হঠাৎ তাকে একটা মিটিংয়ের জন্য ডেকেছে। এখন তার সন্দেহ হচ্ছিল যে ম্যাক্স ডিনের মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে সবকিছু জেনে গিয়েছে। এখানে মূল কাহিনী হলো মেয়র পদপ্রার্থী রবার্ট নির্বাচনে জয় পাওয়ার জন্য একটা খেলা খেলতেছে, আর এই খেলায় গুটি হিসাবে তিনি ব্যবহার করছেন অটেস ব্ল্যাক, রায়ান, ডিন, টমাস, নিতান সহ কিনক্যাট কোম্পানি এবং আরো অনেকেই। এখন যেন সব জানতে পেরে যে ধীরে ধীরে তাদেরকে খেলায় চলতে চলতে শেষ পর্যন্ত যখন ধরা পড়ার পরিস্থিতিতে চলে এসেছে তখন সে সবকিছু অস্বীকার করে, কারণ এখন যদি ফ্লাশ হয় রবার্ট মেয়র হওয়ার জন্য অনেক লোকের জীবন নিয়ে গেম খেলেছে, তাহলে ভীষণ রকমের বিপদে পড়তে হবে। এদিকে জ্যাক আর ম্যাক্সের ডিনকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে মিটিং হওয়ার কথা ছিল। কিছুক্ষণ পর সেখানে টমাস এলে তাকেও আটকে ফেলে। ম্যাক্স একের পর এক টমাসকে প্রশ্ন করলে সে কোনো উত্তর না দিলে জ্যাক রাগের মাথায় তাকে শুট করে দেয়। আহত টমাস সব ঘটনা খুলে বলা শুরু করলো।
পুরো সিনেমার জট ক্লিয়ার হয়ে যায়। মূল ঘটনা হলো ডিন একজন অবৈধ অস্ত্রধারী ব্যবসায়ী। আসলে মেয়র পদপ্রার্থী রবার্টের ইভেন্ট ম্যানেজার ছিল জেন। জেন সেখানে ডিন এবং টমাসকে ডেকে পাঠায়। জেন সেখানে ডিনের মাধ্যমে অবৈধ অস্ত্র আনার ব্যবস্থা করে, আর টমাসকে দায়িত্ব দেওয়া হয় এই অস্ত্র আনানোর কাজটা কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হওয়ার জন্য। আর এই অস্ত্র আনানোর কাজটার জন্যই ডিন রায়ান আর অটেস ব্লেককে হায়ার করেছিল। পরিকল্পনা ছিল এমন যে অবৈধ অস্ত্র সহ রায়ান আর অটেস ব্লেককে টমাস গ্রেপ্তার করবে, যার কারণে এই অবৈধ অস্ত্রগুলো দেখে জনগণের মনে একটা ভয় কাজ করবে। এতে যে লাভ হবে সেটা হলো মেয়র পদপ্রার্থী রবার্ট প্রকাশ্যে অবৈধভাবে অস্ত্র পাচার নিয়ে বিরোধিতা করবে এবং তার বিরোধীদলীয় নেতার উপর দোষ চাপানোর চেষ্টা করবে। আর এসব করে জনগণের মাঝে তারা সম্পর্ক ভালো ইমপ্রেশন তৈরি করবে। এতে জনগণ রবার্টের উপর খুশি থাকবে আর তারা ভোটের অগ্রাধিকারে রবার্টকে এগিয়ে রাখবে। মোট কথা, রবার্ট একটা নোংরা পলিটিক্স করে জনগণের মনকে জয় করে এবং সে ক্ষমতায় বসতে চাইছিল। এই পুরো প্ল্যানটার কোথাও রায়ান আর অটেস ব্লেককে মারার কথা ছিল না, কিন্তু এই প্ল্যানটি ডিল হওয়ার সময় অটেস ব্লেক পুলিশ অফিসার হাওনকে চিনে ফেলে, যার ফলে অটেস ব্লেক বুঝে যায় যে এই বিষয়টার সাথে পুলিশও জড়িত আছে। আর এই খবরটা ফ্লাশ হলে টমাস সহ সেই পুলিশের টিমে যারা জড়িত আছে তারা সবাই বিপদে পড়তো। সেই কারণেই রায়ান আর অটেস ব্লেককে পরবর্তীতে খুন করা হয়েছে। আর সেই কিনকেট কোম্পানি তাদের নামের আড়ালে অবৈধ অস্ত্র ডেলিভারি করত। তারাই ডিনকে অস্ত্র এনে দিয়েছিল। মেয়র ক্যান্ডিডেট রবার্টের সাথে কিনকেট কোম্পানির চুক্তি ছিল যে তারা যদি রবার্টকে মেয়র হতে সাহায্য করে তাহলে রবার্ট কিনকেট কোম্পানিকে $100 মিলিয়ন প্রোডাক্ট এক্সপার্ট করার অর্ডার পাওয়ার ব্যবস্থা করে দেবে। প্রাইভেট কোম্পানিগুলো টাকার জন্য ছোট বড় যে কোনো অপরাধ করতে দুইবার ভাবে না, তাদের কাছে টাকাই সব, যার কারণে সেই কোম্পানি রবার্টের শর্তে রাজি হয়েছিল। এরই মধ্যে সেই কোম্পানির কিছু শুটার সেখানে উপস্থিত হয়ে সকলের উপর গুলি চালাতে শুরু করে। ম্যাক্স আর জ্যাক ও পাল্টা আক্রমণ করে তাদেরকে গুলি চালাতে শুরু করে। এই লড়াইয়ের মধ্যে ম্যাক্সের কাঁধে গুলি লাগে আর গোলাগুলি চলাকালে কিনকেট কোম্পানির পাঠানো সকল শুটার সেখানেই মারা যায়। এদিকে ডিন জ্যাককে গুলি করতে লাগলেই পিছন থেকে ম্যাক্স ডিনের মাথায় শুট করে। এরপর টমাসকেও সেখানে মেরে ফেলে। এখন জ্যাক আর ম্যাক্স ছাড়া কেউ বেঁচে নেই। এরপরের সিনে দেখা যায় জ্যাক যতই করুক না কেন সে ম্যাক্সের চোখে কেবলই একজন অপরাধী, তাই সে জ্যাককে গুলি করার জন্য রিভার ত্যাগ করে। ঠিক তখনই ম্যাক্সের মনে পড়ে যায় সেই 3 বছর আগের ঘটনা, যখন জ্যাকের কাছে সুযোগ থাকার পরেও সে ম্যাক্সকে না মেরে ছেড়ে দিয়েছিল। তাই মানবতার খাতিরে ম্যাক্সও এবার জ্যাককে পালিয়ে যেতে সাহায্য করে। এরপরেই সেখানে পুলিশ টিম চলে আসে। ম্যাক্স স্বেচ্ছায় সারেন্ডার করে, কারণ প্রমাণ না হওয়া পর্যন্ত সে এখনও সাইরার মার্ডার কেসের আসামি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।